যখন ঘটনা ঘটে তখন তারা বলে যে এটা আমাদের দায়িত্ব না, এটা ফায়ার সার্ভিসের দায়িত্ব। ফায়ার সার্ভিস বলছে যে তাদের বইয়ের মধ্যে লেখা আছে তারা দায়িত্ব। এরপরে কি বাংলাদেশে বাইরের কোনো কোম্পানি বা বাইরের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে? দুর্যোগ বাংলাদেশের সাথে দুর্যোগ বাংলাদেশ মানে পরিচিত, মানে রেগুলার বেসিসে যদি বলি যে আগুন বা ঢাকা শহরে যদি বলে হয়, কিন্তু এত কিছুর পরে আমরা একটা সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এটা কেন তৈরি করতে পারলাম না এখন? এটা যেমন প্রথমে একটা যদি বলেন যে আপনি যেটা বলেন যে সমন্বয়হীনতাতে আমরা আসলেই ভুগছি। কারণ একই যেমন আমরা যদি লেবার লতে দেখি সেখানে কিন্তু ফায়ারের কথা বলা আছে, এবং ডাইফি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট তাদেরকেও ফায়ারের জন্য দায়ী করা আছে। তাহলে এখন হলো কি যে যখন ঘটনা ঘটে তখন তারা বলে যে এটা আমাদের দায়িত্ব না, এটা ফায়ার সার্ভিসের দায়িত্ব। ফায়ার সার্ভিস বলছে যে তাদের বইয়ের মধ্যে লেখা আছে তারা দায়িত্ব, যার ফলে এই কোঅর্ডিনেশনটা কখনোই হচ্ছে না। এটা কিন্তু একটা চূড়ান্ত একটা সুন্দর একটা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি মনে থাকে যে নারায়ণগঞ্জে ওখানে সিজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 52 জন মারা গিয়েছিল, এবং তারপরে নন আরএমজি সেক্টরে কী অবস্থা সেটা দেখার জন্য বিডাকে নেতৃত্ব দিয়ে সব ইন্সপেকশন ডিপার্টমেন্টকে একত্রিত করা হয়েছিল, এবং নন আরএমজি সেক্টরের কী অবস্থা সেটা দেখার জন্য। এবং তখন ফায়ার এফবিসিসিআইকেও প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভ মানে ওই ইন্সপেক্টর, সরকারি ইন্সপেক্টরের সাথে মালিক পক্ষের একটা ইন্সপেক্টর যোগ দিয়ে এই ইন্সপেকশনটা করানো হয়েছিল। 108টা টিম তৈরি করা হয়েছিল সারা দেশে। 6 মাস প্রথমে 5200 উপরে ইন্সপেকশন হয়েছে, তারপরের 6 মাসে আরও 5000, তার মানে 10,000 নন আরএমজি সেক্টর ফ্যাক্টরি এই একত্রে ডিসির আন্ডারে ইন্সপেকশন করা হয়েছিল। তা এইটা হয়ে তাদের যে দুর্বলতা সেগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে চিট ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সব ডিপার্টমেন্টই তাদের পেছনে লেগে আছে যে এটাকে কিভাবে উত্তরণ করেছে তারা। এইটা যদি সম্ভব হয়ে থাকে, এই মডেলটাকে কেন আমরা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম হিসাবে নিতে পারছি না? যদি নিতাম, সেখানে যেটা আমরা বলছিলাম যে একটা আমব্রেলার নিচে অল ইন্সপেক্টর, কারণ আপনি যে কোনো বয়লারকে বলবেন আমার ইন্সপেক্টর নাই, এতজন সারা দেশে আমি কেমন করে করবো? তো কথা হলো সব ইন্সপেক্টরকে এক জায়গায় করা সম্ভব, এবং একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মে, যেমন বিডা যেরকম প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজারের আন্ডারে আছে, ওরকম একটা এই ইন্সপেকশন ডিপার্টমেন্ট যারা সেফটি রিলেটেড তাদেরকে একত্রিত করা সম্ভব। তাছাড়াও ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যেটা ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টার হওয়ার কথা, যেটা চায়নার সাথে চুক্তি অলমোস্ট হয়ে গিয়েছিল, এখনও কোন অদৃশ্য শক্তির বলে এখনও সেটা বাস্তবায়ন হচ্ছে না আপনার মাধ্যমে, বা আমরা সাধারণ জনগণ হিসেবে জানতে চাই। একদম শেষ সময় চলে এসেছে, যদি আপনার কোনো পরামর্শ। ওকে, প্রথম যে জিনিসটা জাস্ট গতকালকে কোনো একটা গোল টেবিল হচ্ছিল এক জায়গায়, ওখানে আলোচনা হচ্ছিল যে দি কোরিলেশন বিটুইন ডিফেন্স অ্যান্ড এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি সুরক্ষিত একটা অবস্থার উপর ডিপেন্ড করে, নাকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাই সুরক্ষা তৈরি করে? এটা নিয়ে একটা বিতর্ক বা একটা আলোচনা হচ্ছিল। আমি যদি সেদিক থেকে চিন্তা করি যে ঘটনাটা ঘটে গেল, এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে, সিরিজ অফ ইনসিডেন্টস ঘটেছে, এরপরে কি বাংলাদেশে বাইরের কোনো কোম্পানি বা বাইরের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে? তাদের ভিতরে একটা ফিয়ার তৈরি হয়েছে যে তোমার ওখানে তো সেফটি নাই, আমি ওখানে কিছু একটা ইনভেস্ট করবো, কালকে আমার পুরো স্থাপনায় পুড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। সো এটাকে খুব সিরিয়াসলি ডিল করতে হবে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, আমি বারবার একই জায়গাতে ফিরে আসছি, এই ব্যাপারটা তদন্তটা হতে হবে ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। যদি এটাকে এইভাবে এই জিনিসটার সমাধান করা না হয়, যদি দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করা না হয়, তাদেরকে যদি যথাযথ শাস্তির আওতায় আনা না হয়, আমরা পাবলিক পালস কিন্তু আমরা ফিল করি, আমরা লেখালেখি করি, বিভিন্ন জায়গায় কথা বলি, আমরা পাবলিকের সঙ্গে মিশি। এখানে পাবলিক ফিউরিটা কিন্তু ইট ইস ক্রসিং দি লিমিট। যদি এটা সরকার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে এদেরকে বিচারের আওতায় না আনে, এবং যারাই দেশে নাশকতামূলক কাজ চালাচ্ছে তাদেরকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তিতে না আনে, ইট মে বি এনি ওয়ান ফ্রম টপ টু বটম। আপনার বেবি চকের আমি বলবো যে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টাকে এখানে জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি কী করেছেন এই সেফটিটা ইনশিওর করার জন্য, বা ওনার আন্ডারে যারা আছেন বেবি চকের কর্মকর্তা কর্মচারী তাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। যদি না হয় আই এম অ্যাফ্রেইড আবার কিন্তু মব জাস্টিস শুরু হয়ে যাবে।